মনির, তোমাকে অনুরোধ করছি সবাইকে আরেকটু ডানে সরিয়ে দাও। সরকার, জনাব সাইফুল সরকার। সবাই শান্ত হয়ে বসুন। এ পর্যায়ে পলাশ উপজেলা যুব দলের সংগ্রামী, কারণে আমি বলতে পারছি না। আমি পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। পলাশের মাঠ, ওইখানের ঘাটি, গঙ্গার মাটি, লাল গোলাপের শুভেচ্ছা। মনের শীষে ভোট দিবেন কিসে? ধানের শীষে ধানের শুভেচ্ছা। আসাদ ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপের শুভেচ্ছা। বৃন্দাবাসীর পক্ষ থেকে ওইখানের আগমন, ভোট দিবেন কিসে? ধানের ওইখান পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। ইতিহাসের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। ওইখানের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ওইখানের সাইফুল সরকারের নেতৃত্বে, সাজনের নেতৃত্বে যে মিছিল, আপনাদের দোয়ায় মহান আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি এই জন্য আজকের এই আপনারা আগামী আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশের মানুষ অবশ্যই আমাদের ধর্মে বিশ্বাস করে, তারা ধর্মপ্রাণ মানুষ। কিন্তু বাংলাদেশের মানুষ কখনো ধর্মান্ধ নয়, তারা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করে না। তারা নিরিবিলিতে তারা ব্যক্তি জীবনে যার যার ধর্ম অনুসরণ করে, কিন্তু ধর্মকে অস্ত্র বা ঢাল হিসাবে ব্যবহার করে তারা কখনো অন্যের ক্ষতি করে না। কাজেই আপনাদের খেয়াল রাখতে হবে, যারা এ ধরনের ভ্রান্ত ধারণা নিয়ে আজকে বাংলাদেশে যারা নানান রকমের আজগুবি কথাবার্তা বলছে, তাদের সম্পর্কে আমাদের হুঁশিয়ার থাকতে হবে। আমরা বাংলাদেশের মানুষ, সভ্য জগতের মানুষ। আমরা বাংলাদেশের মানুষ, আমরা আত্মজিজ্ঞাসার মানুষ। আমরা বাংলাদেশের মানুষ, তারা সুচিন্তিত সভ্য শ্রেণীর মানুষ। আজকে বাংলাদেশের মানুষ কিন্তু তারা আত্মবিশ্বাসী মানুষ। বাংলাদেশের মানুষ কখনো অন্যের প্রতারণার, মিথ্যা ছলচাতুরির কথায় বিশ্বাস করে ভোট দিতে পারে না। এ কথা আপনাদের মনে রাখতে হবে। অনেক সুন্দর ভিন্ন ধরনের কথা আজকে অনেকে এসে আপনাদের কানে কানে বলবে, কিন্তু আপনাদের বুঝতে হবে যে এইসব মিথ্যা আশ্বাস দিয়ে কোনোদিন দেশ গঠন করা যায় না। দেশ গঠন করার জন্য, দেশের উন্নয়নের জন্য পরীক্ষিত সৈনিক প্রয়োজন। সেই পরীক্ষিত সৈনিক আমাদের বিএনপির ভিতরে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন পরীক্ষিত সৈনিক, দেশনেত্রী বেগম খালেদা ছিলেন পরীক্ষিত সৈনিক, এবং আমাদের বর্তমান নেতা জনাব তারেক রহমান হচ্ছেন পরীক্ষিত সৈনিক।